জায়েদ খান আর কি ডিগবাজি দেয়, এই জন্য আমি নামটা রাখছি জায়েদ খান। আমার গরু কিন্তু ডিগবাজি দেয় মাঝে মাঝে। জায়েদ খান যেমন ছটফট করে আর কি, তার ভিতরে নমুনা কিছুটা আছে। রাজধানীর গরুর হাটে এই মুহূর্তে রয়েছে জায়েদ খান, এবং এই জায়েদ খান সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তার মালিকের কাছ থেকে। জায়েদ খান নামটা কেন রেখেছেন আসলে? জায়েদ খান নামটা রাখছি, জায়েদ খান আর কি ডিগবাজি দেয়, এই জন্য আমি নামটা রাখছি জায়েদ খান। আমার গরু কিন্তু ডিগবাজি দেয় মাঝে মাঝে। জায়েদ খানকে আপনি উল্লেখ করেছেন কেন? এই চলচ্চিত্র জগতে জায়েদ খান আমার গরু। আমার জায়েদ খান খাবার খায় আপনার গমের ভুসি, ভুট্টার গুঁড়া, খুদের ভাত, খোল আর এই খ্যার আর কাঁচা ঘাস, এইগুলো আর কি। আমি ফিট টিট কখনো খাওয়াইনি গরু, 4 বছর ধরে পালছে ভাই। জি, জায়েদ খানের মতো স্বাস্থ্য আমার গরু। জায়েদ খানকে উল্লেখ করছি, জায়েদ খান যেমন মানে আর কি বলিষ্ঠ, আমার গরুটাও তেমন বলিষ্ঠ। জায়েদ খান যেমন লম্বা শহর, আমার গরুটা কোনো অংশে আল্লাহর রহমতে কম নাই। গরু তো কখনো ডিগবাজি দিতে পারে না, কিন্তু জায়েদ খান যেমন ছটফট করে আর কি, তার ভিতরে নমুনা কিছুটা আছে। আমি জায়েদ খানকে ভাই ভালোবাসি ভাই, বহুদিন থেকে ভালোবাসি, যার কারণে আমি ওনার নামটা রাখছি আর কি। না, জায়েদ খানকে আমি সরাসরি কখনো দেখি নাই ভাই। আসলে তো একটা মানুষের সাথে তো গরুর তুলনা করা যায় না, কিন্তু মানে উনি একজন না দামি ব্যক্তি, আমি যার কারণে ওনার নামটা আমি রাখছি আর কি। ওনার মুভি আমি যে কয়টা মুভি দেখছি আর কি, আমার সব কয়টা মুভি ভালো লাগে। তো আমার আশা ছিল উনি যদি আমার গরুটা নিজে স্বয়ং দেখতো, গরুটা যদি উনি নিত বা ওনার ভক্তরা নিত, আমার মনটা ভালো হতো। জায়েদ খানকে ভালোবাসি, এই হলো কি আমার গরুটা দাম আমি মেলা চাইতাম, কিন্তু মেলা এখনো চাইবো না। আমি 13 লক্ষ টাকা দাম চাচ্ছিলাম, বেশি না ভাইজান। আমার গরুটা 4-5 বছর ধরে পালছি, গরুটা ওজন আছে বিধায় আমি দামটা চাচ্ছি। আমার গরুটা আসলে বংশীয় গরু, এটা হলো আপনার পাকিস্তানি গরু, পাকিস্তানি ভুটান। এই বাচ্চা, না না, আমি তার জন্য দাম চাচ্ছি না। আমি আসলে আমার গরু গুণ সম্পর্কে আমি দামটা চাচ্ছি। দেখেন, আমি তো মূর্খ মানুষ। এই মাঝে বেশ কিছুদিন আগে একটা গান বাড়িয়েছে, ওই গানটা আর কি আমার বেশি ভালো লাগে। আমি পারবো না ভাই, দেখেন আমার ব্যক্তিগত সমস্যা আছে ভাই। কষ্ট তো হবে, কিন্তু কষ্ট হলে কিছু করার নাই। তার কারণ এই গরুটা হলো আপনি আল্লাহর নামে কুরবানি তো দেওয়াই লাগবে ভাই। এই জন্য আর কি আমি মনে যদি কষ্ট পাই, তারপরও আমার কিছু করার নাই। একটা বাচ্চা যদি আপনি ছোটবেলা থেকে পালেন, তো বড় হলে তাকে বিয়ে সাথে দেওয়া লাগে, তাহলে এবার বলেন তাকে কি সারা জীবন ঘরে রাখা যায়? তাকেও তো বিদায় করে দেওয়া লাগে। তাহলে এটা তো আমার গরু, নাম দিছি জায়েদ খান, কিন্তু আসলে তো এটা তো জায়েদ খান না। হাটে এসে শুনলাম জায়েদ খান নাকি গরুর নাম, তো আমি দেখতে আসলাম ওদের আগ্রহ নিয়ে। আর কি বলবো, কিছু কিছু মিল পাওয়া যায়, স্বাস্থ্য আছে দুজনেরই, আরো আছে নাবাদি। গরুর ট্রেনিং দিলে গরুটাও পারবে হয়তো ডিগবাজি দিতে। না, উত্তর এখনো পাইনি, আমি উত্তরটা খোঁজার চেষ্টা করতেছি। নামটা মাত্র শুনছি জায়েদ খান, ভালো লাগছে বলতে মানে একটু ফানি টাইপের আর কি, একটু হাসি আসতেছে। উনি ফানি কন্টেন্ট করে ডিগবাজি দেয়, তো এই মতো এটা এখন দেখতেছে, এটাও ডিগবাজি দেয় নাকি। মনে হয় রশি ছেলে দিয়ে দিবে। এখন তো আপাতত দেখছি না, বাট মনে হয় মানুষ কমে গেলে কিংবা একটু গরম বেশি পড়লে হয়তো ডিগবাজি দিতেও পারে। জায়েদ খান তবে হিরো ভাই, ওনার হিসাবটা আলাদা। গরু তারা বুঝতেছে না কন্টেন্ট কিভাবে হইতেছে, ওর তো কদিন পরে খবর আছে ওর ডিগবাজি আর থেকে দিব। জায়েদ খানকে পার্সোনালি আলহামদুলিল্লাহ ভালোই লাগে। মুভি দেখিনি কখনো, নায়ক হিসাবে না। এই যে এর লিগে জায়েদ খানের মতো এর লিগে ফাল, এই যে এর লিগে ফাল পারতাছে, জায়েদ খানের লিগে এর লিগে ফাল পারতাছে আরো। কারণ জায়েদ খান যেরকম কথায় কথায় টেম্পারা করে, ওই লিগে এই লিগে এটা ফাল পারতাছে এর লিগে। কারণ ওর নাম বললে গেলে যেন হাসায়। চিত্রনায়ক জায়েদ খানের তো মেয়ের বক্তব্য বেশি, এই গরু দেখলাম ছেলে বক্তব্য বেশি, কেন আসলে? ওইটা মেয়ে, এটা গরু, এটার ভিতরে ইমোশন আছে। ওইটা হলো জায়েদ খান, ওইটা হলো মনে করেন ওর টেকা আছে, ওর কাছে মনে করেন মাইয়ারা যেখানে টেকা দেখবো হনেই যাইবো।